হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার মিনি রেসিপি। আজ হচ্ছে সানডে আর আমাদের বাড়িতে হয়েছিল সানডে স্পেশাল লুচি আলুর দম। সেই আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে এবারে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে ঝটপট রেসিপি স্টার্ট করা যাক। এখানে আমি রেসিপিটা স্টার্ট করার জন্য নিয়ে নিয়েছি আলু, যেটাকে আমি 2 পিস করে কেটে নিয়েছি, চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে মাইক্রো ওভেনে সিদ্ধ করতে দেব 7 মিনিটের জন্য। আপনারা চাইলে প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে দিতে পারেন। চেষ্টা করবেন আলুটা যেন একদম বেশি না গলে যায়, যেন একটু নর্মাল থাকে। আর এই রেসিপিটা ভীষণ কুইক একটা রেসিপি, খুব চটজলদি হয়ে যাওয়া রেসিপি। যে কোনো নর্মাল ব্যাচেলার বা যাদের সকালে তাড়া থাকে অফিসের, বা যারা হোস্টেলে যান কলেজ গোয়িং, তারা কিন্তু চটজলদি এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। খুব কম মশলায় আর খুব ঝঞ্ঝট ছাড়াই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। তো এখানে আমি দেখুন আলুটাকে মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি 7 মিনিটের জন্যে। আর এবারে বলে দিই, যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আবার রেসিপিতে ফেরা যাক। তো যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে আমরা একটু ওয়েট করে নেব এখানে। আর দেখুন আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চাকুর সাহায্যে এখানে আলুটাকে চেক করে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু গলে যায়নি আর ভীষণ সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে। দেখুন আমি চাকুটাকে ঢোকাচ্ছি আলুটার মধ্যে, দেখুন সিদ্ধ কিন্তু ভালো করে আলুটা হয়ে গেছে। এরপর যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গ্যাসের মধ্যে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইটার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করেছি, আপনারা চাইলে এটা সরষের তেলেও কিন্তু করতে পারেন। তেলটা যখন আমার গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। আর ফোড়নে এখানে কিন্তু শুধু দিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা যদি ঝাল একদমই না খান তাহলে শুকনো লঙ্কাটাকে ভেঙে দেবেন না, আমার মতন একটু গোটা দিতে পারেন বা নাও দিতে পারেন। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাই কিন্তু এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট আলুর পরে, কারণ হচ্ছে এটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। এটাতে কোনো বেশি মশলা পড়ে না, তাই জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণ এখানে অনেকটাই বেশি লাগবে। তো পেঁয়াজটাকে এখানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন একদম লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে আমি বাকি প্রসেসটা এখানে করব। পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি এখানে কোনো নুনের ব্যবহার করিনি। আমায় কিন্তু পেঁয়াজটা এখানে খুব ভালো করে একদম গোল্ডেন ব্রাউন লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাক, ততক্ষণ একটু অপেক্ষা করে নিই। পেঁয়াজটা এখানে আমার কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা আলুগুলো। এখানে সম্পূর্ণ আলুগুলোকে দেওয়ার পরে ভালো করে আমাদের পেঁয়াজের সাথে আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলুগুলো এখানে যখন ভাজা হয়ে যাবে তারপরই কিন্তু আমি এখানে এক এক করে যেইটুকু মশলা লাগবে সেইটুকুই ব্যবহার করব। তো চলুন আলুগুলোকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিই। আলুগুলো দেখুন আমার হালকা একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে কিন্তু শুধু আর শুধু আদা বাটাই দেব আমি, আর কিন্তু রসুন বা অন্য কিছু দেব না। আমি এখানে শুধু কিন্তু আদা বাটা দিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটাও দিতে পারেন। আর দেব তারপরে গুঁড়ো মশলার মধ্যে সামান্য পরিমাণের, একদম সামান্য পরিমাণের হলুদ দেব, টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে চিনি আর নুন। বাস এইটুকুই কিন্তু মশলা। বলেছিলাম তো এটা খুবই সহজ পদ্ধতির আলুর দম। এরপর এই সমস্ত মশলাগুলোকে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ না মশলাগুলো ভালো মতন কষে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নিতে হবে। এটাতে আমি জলের ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু সামান্য জল দিতেও পারেন। এরপর যখন দেখব মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে তখন এই আলুর দমের থেকে আলুগুলোকে আমরা একটু ভালো করে স্ম্যাশ করে দেব। তো
তো দেখুন আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করে ফেলেছি। আমি এটা লুচি দিয়ে পরিবেশন করেছিলাম। আপনার এটা লুচি, পরোটা, রুটি বা এটা কিন্তু বাসন্তী পোলাওয়ের সঙ্গেও দারুণ লাগবে। তো আজকের জন্য এইটুকুই রেসিপি। আগামী দিন অন্য একটা রেসিপি নিয়ে ফিরবো। ততক্ষণ অবধি বাই, সবাই ভালো থাকবেন, টাটা।